উত্তরবঙ্গে এনসিপির জুলাই পদযাত্রার ষষ্ঠ দিন আজ। পদযাত্রাটি আজ নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। যে আমরা যে জায়গাটিতে এখন আছি সেটি মির্জাপুর। 11:30টার দিকে নওগাঁ থেকে রওনা দেওয়া হয়েছে এবং নওগাঁ থেকে যাওয়া হচ্ছে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। ধারণা করা হচ্ছে আর ঘন্টা দেড়েকের মাঝে কিন্তু আমরা সেখানে পৌঁছে যাব। যাত্রা বিরতিতে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব, আজকে উজাইল বাজারে বোধহয় আপনাদের যুগ্ম সদস্য সচিব, আজকে উজাইল বাজারে বোধহয় আপনাদের একটি অনুষ্ঠান ছিল, সাংবাদিকদের অবগত করা হয়নি, কি হয়েছে একটু বলবেন? আজকে সকালে আমরা সকালবেলা এটা আসলে আমাদের পরিকল্পনার অংশ ছিল না, কিন্তু হঠাৎ করেই ভোরে উজাইল বাজারে সেখানে একটা হাট ছিল, সেখানে কৃষকরা ছিলেন, তাদের সাথে আমাদের নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সার্জিস আলম, আমাদের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, সাথে আমাদের বেশ কয়েকজন যারা বহরের যারা রয়েছেন, তারা যে ওখানে যান, ওইখানে সকালবেলা তাদের সাথে কথা বলেন। যারা কৃষকরা ভোরে তাদের মাঠে যাওয়ার আগে, কাজে যাওয়ার আগে তাদের সাথে একটু মত বিনিময় করেন, তাদের দুঃখ দুর্দশা অথবা তাদের প্রত্যাশা সেটা জানতে চান। একটু যদি কর্মসূচিটা নিয়ে বলেন, আজকে তো বোধহয় যাত্রাপথেই অনেক বেশি, তো সেক্ষেত্রে কর্মসূচির ক্ষেত্রে কি হচ্ছে? দেখুন, আমাদের যাত্রাপথের মাঝে আমরা যেমন চাচ্ছি যে যখন যেই জায়গাটায় আমাদের মনে হচ্ছে যে ওই জায়গাটার মানুষের কথা একটু শুনি, বুঝি, আর যাত্রাপথে তো মানুষ টি ব্রেকও নেয়, তো সেইটার মধ্যেই কিছুটা আমরা চেষ্টা করছি জনসাধারণের সাথে একটু যুক্ত হওয়ার, কথা বলার। আর আজকের যে যাত্রাপথের কথা বলছেন, আমরা এখান থেকে চাঁপাইনবাবগঞ্জ যাব, সেখানে পদযাত্রা হবে, পদযাত্রা পরবর্তী পথসভা, এবং তারপর রাজশাহী শহরে আজকে আমাদের আরেকটি পদযাত্রা এবং পথসভা রয়েছে। শুনছিলেন তারা কিন্তু এখন চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করছেন, যাত্রা বিরতিতে আমরা আছি, এবং এরপর কিন্তু এটি পথসভা হবে এবং পদযাত্রা হবে। সেই পদযাত্রাটি পুরো চাঁপাইনবাবগঞ্জ যে সদর রয়েছে সেই সদরটি প্রদক্ষিণ করবে এবং এরপর কিন্তু রাজশাহীতে যাবেন এবং সন্ধ্যা নাগাদ রাজশাহীতে একটি পথসভা হবে এবং তারপর পদযাত্রার মধ্য দিয়ে আজকের দিনে যে কর্মসূচি দেশ গড়তে জুলাই পদযাত্রা, সেটি কিন্তু ষষ্ঠ দিনের যে কর্মসূচি সেটি শেষ হবে।